আপনি কি জানেন আমাদের দেশে প্রতি ৩ জন ডায়াবেটিস রোগীর মধ্যে ২ জনই জানেন না যে তাদের শরীরে এই বিষাক্ত সুগার ধীরে ধীরে মিশছে? হয়তো আপনিও তাদের একজন। আপনার শরীরে এমন কিছু ছোট পরিবর্তন ঘটছে যেগুলোকে আপনি ক্লান্তি বা বয়সের দোষ বলে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু আসলে আপনার কিডনি এবং হার্ট নিঃশব্দে বিকল হতে শুরু করেছে। আজ আমি এমন ১২টি সাইলেন্ট লক্ষণের কথা বলবো যার মধ্যে মাত্র ৩টি আপনার সাথে মিলে গেলে বুঝে নেবেন আপনার হাতে সময় খুব কম। ভিডিওর ঠিক মাঝখানের ৫ নম্বর লক্ষণটি সবচেয়ে ভয়ঙ্কর, যা ধরা না পড়লে আপনার দৃষ্টিশক্তি চিরতরে চলে যেতে পারে। একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের এই ৬ মিনিট আপনার জীবনের পরবর্তী ২০ বছর বাঁচিয়ে দিতে পারে। বিনা ভনিতায় সরাসরি মূল আলোচনায় যাব। নমস্কার, ডাক্তার বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে আমরা জটিল চিকিৎসা বিজ্ঞানকে সহজ ভাষায় আপনার কাছে পৌঁছে দিই, যাতে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকতে পারেন। আর আজ আমরা জানব সেই ১২টি লক্ষণ যা আপনার শরীর আপনাকে চিৎকার করে বলছে, কিন্তু আপনি শুনছেন না। চলুন শুরু করি। ১. পলিইউরিয়া, বারবার প্রস্রাব। রক্তে সুগার বাড়লে কিডনি তা বের করে দেওয়ার চেষ্টা করে, ফলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি প্রস্রাব হয়। ২. অতিরিক্ত তৃষ্ণা, পলিডিপসিয়া। এতে শরীর থেকে পানি বেরিয়ে যাওয়ায় তীব্র পানি শূন্যতা তৈরি হয়। সারা দিন পানি খেয়েও আপনার তৃপ্তি হবে না। ৩. অস্বাভাবিক খিদে, পলিফেজিয়া। কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না বলে শরীর শক্তির অভাব অনুভব করে, ফলে বারবার খাওয়ার ইচ্ছা জাগে। ৪. কারণ ছাড়া ওজন কমা। আপনি ব্যায়াম করছেন না, ডায়েট করছেন না, তবুও হু হু করে ওজন কমে যাচ্ছে। এটি ইনসুলিন হরমোনের অকার্যকারিতার ফল। ৫. দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া। এটি কেবল চোখের সমস্যা নয়, বরং আপনার উচ্চ শর্করা চোখের লেন্সের আকার বদলে দিচ্ছে, যা দ্রুত চিকিৎসা না করালে আপনাকে চিরতরে অন্ধত্বের দিকে ঠেলে দিতে পারে। ৬. দীর্ঘস্থায়ী ক্লান্তি। পর্যাপ্ত ঘুমানোর পরেও যদি শরীর ম্যাজম্যাজ করে এবং এনার্জি না পান। ৭. ক্ষত শুকাতে দেরি হওয়া। শরীরে কোনো কাটাছেঁড়া বা ঘা হলে তা যদি স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়, তবে বুঝবেন রক্তের সুগার বেশি। ৮. হাত পা ঝিমঝিম করা, নিউরোপ্যাথি। মাঝে মাঝে হাত বা পায়ের তালু অবশ ভাব বা সুই ফোটানোর মতো অনুভূতি হওয়া। ৯. বারবার ইনফেকশন, বিশেষ করে প্রস্রাবের রাস্তায় বা ত্বকে বারবার ছত্রাকজনিত বা ফাঙ্গাল সংক্রমণ হওয়া। ১০. মেজাজ খিটখিটে হওয়া। রক্তে শর্করার ওঠানামা আপনার মস্তিষ্কের উপর চাপ ফেলে, ফলে মানসিক অস্থিরতা বাড়ে। ১১. ত্বকের কালচে ছোপ, ঘাড়ের পেছনে বা বগলের ত্বকে কালচে ভেলভেটের মতো দাগ দেখা দেওয়া। এবং ১২. মুখে দুর্গন্ধ বা শুষ্কতা। লালা গ্রন্থির কার্যকারিতা কমে যাওয়ায় মুখ সব সময় শুকিয়ে থাকে। যদি আপনার মধ্যে এই লক্ষণগুলোর ৩টি বা তার বেশি বিদ্যমান থাকে, তবে কালক্ষেপণ করবেন না। অবিলম্বে একটি ফাস্টিং ব্লাড সুগার এবং HbA1c টেস্ট করিয়ে নিন। ভয় পাবেন না, কারণ দ্রুত রোগ নির্ণয় করতে পারলে শুধু খাদ্যাভ্যাস আর নিয়মিত হাঁটার মাধ্যমেই ডায়াবেটিসকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মনে রাখবেন, অবহেলাই এই রোগের প্রধান অস্ত্র। আশা করি আজকের এই তথ্যগুলো আপনার উপকারে আসবে। আপনার শরীরে কি এই ধরনের কোনো লক্ষণ দেখা দিচ্ছে? কমেন্ট করে আমাদের জানান, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের প্রফেশনাল স্বাস্থ্য পরামর্শ পেতে ডাক্তার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।